আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম খুবই সহজ একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কাঁকরোল ভাজি। কাঁকরোলটা যদি সুন্দর করে ভাজি করা হয় সেটা খেতে খুবই মজার হয়। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি এখানে কাঁকরোলটা দেখিয়ে দিয়েছি যে এটা আমি কিভাবে কেটেছি। এই যে উপরের যে খোসাটা দেখছেন, এটা আমি একেবারেই একটু ছুলে নিয়েছি, মানে কাটাগুলো খুলে নিয়েছি। আর একটা বিসি এখানে নাই, প্রত্যেকটা বিসি এভাবে আমি খুলে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। যতবার মানে এটা কাটার পরে প্রত্যেকটা খুলে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। সাথে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা আলুটা ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচটা আমি ফালি কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, এটা মিডিয়াম সাইজের 3টা আমি পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, আপনারা যখন কাঁকরোলটা কাটবেন অবশ্যই সুন্দর করে কাটবেন। কাঁকরোলটা ভাজি করা দেখে মনে হবে যে কাঁচা খেয়ে নিই। এখন আমি এটা ভাজি করে নিব। তো এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, আর সেখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা মানে কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি আরও একটু তেল দিব। মানে ওখানে একটু তেল ছিল, পরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই পর্যায়ে দেখেন যে এখানে কড়াইটা গরম হয়ে গেছে। যখন পাশ থেকে ধোঁয়া উঠবে মনে হবে, সেই সময় আমি সম্পূর্ণ কাঁকরোল এখানে দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলটা দেখতে পাচ্ছেন না যে আমি কত সুন্দরভাবে এখানে কুচি করে নিয়েছি। নেওয়ার পরে সেই গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সব সময়ই বলি যে আপনারা সবজি যত সুন্দরভাবে কাটতে পারবেন, আপনাদের সবজিটা মানে দেখে ইচ্ছা করবে যে খাই। তো এখানে কাঁকরোলটার ভিতরে যদি বিচি রেখে দেন সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। ওর ভিতরে যে বিচিগুলো খুবই শক্ত থাকে, তো সেক্ষেত্রে একটুও ভালো লাগে না। আমার পার্সোনালি অপছন্দ, এই জন্য আমি এখানে বিচিগুলো ফেলে দিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে আসলে বিচি ফেলে দেওয়ার পরে ভাজিটা করলে খুবই ভালো লাগে। আর এখানে আমি একটুও পানি দিইনি, দেখতে পাচ্ছেন যে অনেকখানি পানি বের হয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে মানে লো দিব না, লোর থেকে একটু বেশি দিয়ে আমি এটা সুন্দরভাবে রান্না করে নিব। তো চেষ্টা করবেন যে একটু মানে ঢেকে দেওয়ার জন্য। ঢেকে দিলে সব সময়ই হয় কি যে ভাজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক সফট হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখনও পর্যন্ত কোনো প্রকারের হলুদ এখানে দেইনি। আপনারা চেষ্টা করবেন হলুদটা সব সময় শেষে দেওয়ার জন্য, না হলে যে হলুদ আগে থেকে দিলে সবজিটা সিদ্ধ হতে চায় না। এই জন্য চেষ্টা করবেন যে একটু দেরি করে দেওয়ার জন্য। আমি আবারও এটা ঢেকে দিয়েছিলাম আর এভাবে রান্না করে নিয়েছি। আর এরপর যে আমি একটু দেখিয়ে দিই যে এটা কিন্তু যে পানিটুকু বের হয়েছে সম্পূর্ণ পানিটা চুষে নিয়েছে। আর আমি এরপরে আর একবারও ঢেকে দিব না, কারণ এরপরে যদি ঢেকে দেওয়া হয় তখন কিন্তু এই যে ভাজিগুলো করছি এগুলো ভেঙে যাবে বারবার নাড়াচাড়া করার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন অনেকটা ভাজি হয়ে গেছে, ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন এ পর্যায়ে যেন ঢাকনাটা না দেওয়ার জন্য, কারণ এ পর্যায়ে ঢাকনাটা দিলে যখন আলু প্লাস কাঁকরোলগুলো ভেঙে যাবে তখন কুচি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, মনে হবে যে কোনো কিছুর ঘাঁটি তৈরি হয়ে গেছে। যেহেতু এখানে ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি আলতো হাতে একটু ভাজি করে নিব। তো আপনারা এভাবে করে দেখবেন। কাঁকরোলটা আমি আগে পছন্দ করতাম না, কিন্তু যখন ভাজিটা করে খেয়েছি বেশ আগে, তারপর থেকে এটা আমার পার্সোনালি খুবই পছন্দ। কাঁকরোল ভাজি আসলে খুবই মজার হয়। তো আমি এটা আসলে সব সবজি আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি। আপনারা যারা শুকনো মরিচ দিয়ে খেতে চান এ পর্যায়ে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তো আমার মনে হয় সবজি রান্না কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, এজন্য আমি সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করি। আর এই যে এভাবে নাড়াচাড়া করতে দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা কমে গিয়েছে, একেবারেই কড়াইটা ভর্তি ছিল, এখন কমে গিয়েছে। নামিয়ে নেব আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।